জি। জি, আপনার এখানে যে ৩টি বই জি স্টলে উঠেছে, জি এই বইগুলো সম্পর্কে একটু বলবেন এবং এই বইগুলো কবে প্রকাশিত হয়েছে এই বিষয়টা বলবেন। আপনার প্রথম নামটা কি? হ্যাঁ, আমি প্রথমে বলছি আমার নাম মুন্নি আক্তার। আমি টাঙ্গাইলের মেয়ে। এখানে বিয়ের পর থেকে আছি, প্রায় ১৫ বছর যাবৎ আছি। তো চারিদিকে এত সবুজ, এত সুন্দর নিরিবিলি। ঢাকা বাসা থাকা সত্ত্বেও যাচ্ছি না, এখন সিলেটেরই হয়ে গেছি মনে হচ্ছে আর কি। ছোটবেলা থেকেই লেখালেখি করি, কিন্তু প্রকাশ্যে কখনো আসেনি। যেহেতু একজন হাউস ওয়াইফ, বাচ্চা, সংসার আর আমাদের ফ্যামিলি মেয়েরা যেহেতু প্রকাশ্যে খুব কম আসে, হ্যাঁ, এর জন্য প্রকাশ্যে আসতে একটু লেট হলো। আর আমি সমাজ নিয়ে, আমার হলো ভাই বোন, সংসার সবকিছু নিয়ে লেখালেখি করি। আমার প্রথম বইটা সেটা স্বামী স্ত্রীরা ওদের জীবন নিয়ে লেখা কাব্যগ্রন্থ, বেদনার অন্তরালে। তো এটা যারা পড়বেন হাউস ওয়াইফ, তারা অনেক কাজে লাগবে, জীবনের দুঃখগুলা, সংসারে অনেক কিছু তুলে ধরিতে, বাস্তবতা। আর দ্বিতীয় বই সেটা হলো প্রেমের বেশি। সেটা দেশ নিয়ে আছে, নারী নিয়ে আছে, শিশু নিয়ে আছে। আর এটাও হলো কাব্যগ্রন্থ। আর তৃতীয় হলো গল্প গ্রন্থ। এটি একটা, আমার ছেলে যেহেতু এটা ফার্স্ট ইয়ারে পড়ে, অনেক ভেবে চিন্তে ওদের জন্য একটা গিফট স্বরূপ, এটা উপহার আমার জন্য আর কি, ওদের জন্য। কারণ হলো ওরা প্রেমটাকে নতুন ভাবে জানবে, বুঝবে। হ্যাঁ, যখন দেখেন আমরা কিছু লিখতে যাই, যেন আমার বাচ্চা পড়বে, বাচ্চার বন্ধুরা পড়বে, খারাপ ভাবে না দেখে, ওরা নতুন ভাবে সম্মানের চোখে দেখবে, কোনো নোংরামও যেন না হয়। বর্তমানে দেখেন এখন ইয়াং জেনারেশন যারা আছে, ওরা মোবাইলে চ্যাটিং থেকে শুরু করে হাতে হাত ধরে ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু আমি চাই না এই যুগের বাচ্চারা এখন পড়ুক, ওরা আমার বইটা পড়ুক, ওরা উপকৃত হবে, যে প্রেমটাকে নতুন ভাবে জানবে, বুঝবে, যে কি প্রেমটা আসলে কি। শুধু পাওয়া না পাওয়ার মাঝেও পারিবারিক অনেক দায়িত্ব থাকে, অনেক কিছু ভিড়ে অনেক সময় তার বিচ্ছেদ ঘটে যায়, এটা তারা বুঝতে পারবে, বাবার প্রতি সম্মান আরো জাগ্রত হবে। আর কিছু গল্প আছে সমাপ্ত, এটা হলো পারিবারিক ভাবেই লেখা। অনেক ভাই বোন, ভাবি, নানি দাদি যারা আছে, ওদের জীবনের সাথে হয়তো মিলে যাবে, ভালো লাগবে আশা করি। এটা সমাজের জন্য ভালো একটা মেসেজ আমার পক্ষ থেকে। আচ্ছা, এই ৩টা বইয়ের মধ্যে সবচেয়ে বেশি আপনি অবশ্যই জানবেন কোন বইটি বেশি পাঠক সমাদৃত হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমার গত বছর হলো জলে বড় আঁখিটা প্রচুর বিক্রি হয়েছে, পাঠক প্রিয়তা পেয়েছে, আর অনেক মানুষ পড়েছে, রিভিউ দিয়েছে। আর এবার অদৃশ্য মানবটাও কিন্তু প্রচুর, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে এত বই যে মানুষ নিবে এবং কি তা মানুষ গিফট করবে, আমি কখনো আশা করিনি। যে আমি সহজ সরল ভাষা এখানে ছন্দ ইউজ করেছি কম, অদৃশ্য মানবে। কারণ ইয়াং জেনারেশন যখন দেখেন, ওরা কিন্তু রবি ঠাকুরের যে ছিল জেথা সেথা, এগুলা ওরা পছন্দ করে না। আমি সহজ সরল ভাষা এগুলা উল্লেখ করেছি, ওরা যেন হৃদয় টাচ করে, হৃদয় স্পর্শ করে লেখাগুলা, এমন ওদের হৃদয় স্পর্শ করেছে। আমি অনেক আশাবাদী, দেখি সামনে কি হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আরেকটা আশাবাদী সামনে আসবে আরেকটা। এটা হলো কাব্যগ্রন্থ, আশা করছি ওটা রেডি আছে, বাট আমি এখনো ওটা জমা দিইনি, হয়ে যাবে ইনশাল্লাহ সামনে। যেহেতু আপনি জি অবশ্যই। আপন তোরে ভেবেছিলাম, বেশি ছিলাম ভালো, বুঝি নারী তোরে মনটা কয়লা চেয়েও কালো, প্রণয়ী দিলাম উজাড় করি, কিবা ছিল বাকি, বুঝলি না রে আমার মনটা সোনার চেয়েও খাঁটি। ধন্যবাদ।